মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটর বদিউল আলম খোকনের সঙ্গে টানাপোড়েন চলছে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হামিংয়ের। খোকনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এই অস্ট্রেলিয়ানে। একটি সূত্রের বরাতে জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রাউন্ড বিভাগে খোকনের বিরুদ্ধে নালিশও করেছেন তিনি। তবে টনি ও খোকনের বিবাদকে মনোমালিন্য হিসেবে দেখছেন গ্রাউন্ড বিভাগের সদস্য সচিব মাজাহর উদ্দিন। তিনি একটি দৈনিককে বলেন, কিউরেটর ও মাঠকর্মীদের নির্দেশ দেওয়া আছে টনিকে সর্বোত্তক সহযোগিতা করার। একসঙ্গে কাজ করতে গেলে কখনো কখনো মনোমালিন্য থেকে অনুযোগ করা অস্বাভাবিক কিছু না। বিসিবির একটি সূত্রে জানায়, টনির অভিযোগ হলো তাকে না জানিয়ে ক্রিকেটারদের অনুশীলন করতে দেওয়া হয় মিরপুর সেন্টার উইকেটে। তার সামনে মাঠকর্মীদের সঙ্গে কথা বলেন খোকন। টনি আশা করেন তার সামনে যেন ইংলিশেই বুঝিয়ে দেওয়া হয় মাঠকর্মীদের। শেরেবাংলার প্রতিটি বিভাগে দেখভালি করতে হয় তাকে। অভিজ্ঞ কিউরেটর হওয়ার পরও নিজেকে অফগ্রাউন্ড করতে চান না খোকন। দেশের সব ভেন্যুতে আন্তর্জাতিক মানের ফ্লোটিং উইকেট গড়ে তোলা বিসিবির বিদ্যমান কিউরেটরদের প্রশিক্ষিত করা এবং নতুন কিউরেটর তৈরির জন্য টনিকে নিয়োগ দেওয়া আছে টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে। তিনি সে কাজ ভালোভাবেই করছেন বলে মনে করেন গ্রাউন্ড বিভাগ। আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া ক্রিকেট লিগে উইকেট নিয়ে আগের মতো অভিযোগ নেই তারকা ক্রিকেটারদের। টনি দায়িত্ব নেওয়ার পর এই বছর মিরপুর, সিলেট ও চট্টগ্রাম প্রতিটি আন্তর্জাতিক সিরিজে খেলা ভালো হয়েছে উইকেট। তার নির্দেশনা অনুসরণ করেই উইকেটগুলো প্রস্তুত করেছিল কিউরেটররা। তাই খোকনের বিরুদ্ধে হঠাৎ অসহযোগিতার অভিযোগ নিয়ে জন্ম দিয়েছে প্রশ্ন। টনির এই অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব বলেন, টনির নির্দেশ মেনে কাজ করার নির্দেশ দেওয়া আছে সবাইকে। আমরা কোথাও সমস্যা দেখতে পেলে ঠিক করে ফেলি। খোকন ভাই আর টনির মধ্যে দূরত্ব থাকবে না আশা করি। অভিযোগগুলোর সম্পর্কে কিউরেটর খোকনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মিরপুরের প্রধান কিউরেটর আমি, টনি হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট, পুরো দেশের দায়িত্বে। প্রধান কিউরেটর হিসেবে আমার তো কিছু সিদ্ধান্ত নেওয়া ও নির্দেশনা দেওয়ার এখতিয়ার আছে। আন্তর্জাতিক ম্যাচের উইকেট আমিই বানাই। শেষ সময়ে এসে পরখ করে দেখেন তিনি। টনি মাঠেই আসেন বেলা 11টায়, চলে যান বিকেল 4টায়। আমি সকাল 7টায় আসি, সন্ধ্যা 6টায় বের হই। সরকারি ছুটির দিনও আসেন না তিনি, বৃহস্পতিবার 2টায় চলে যায়। আমি তেমন ঘড়ি ধরে 8 ঘন্টা কাজ করি না। সেন্টার উইকেটে অনুসরণ করতে দেওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, সেন্টার উইকেটে কোনো প্র্যাকটিস হবে না, প্র্যাকটিস ম্যাচ খেলা যাবে না, ঘরোয়া লিগের ম্যাচ হবে না। এই যে খেলা হয়, অনুশীলন হয়, এজন্য আমাকে দায়ী করেন। আমি তাকে বলেছি বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলতে, কারণ সিদ্ধান্তগুলো আসে সংশ্লিষ্ট বিভাগ থেকে। সূচি যেভাবে দেওয়া হয় সেটি আমি বাস্তবায়ন করি। এটা তার পছন্দ না। মাঠ কর্মীদের সঙ্গে বাংলায় কথা বলা নিয়ে টনির আপত্তি থাকলেও উপায় নেই খোকনের, কারণ অস্ট্রেলিয়ান ইংলিশ বোঝার মতো মাঠ কর্মী একজনও নেই দেশে। মাঠ ব্যবহারে টনির অভিযোগ নিয়েও গ্রাউন্ড বিভাগের সদস্য সচিব জানায়, বোর্ডের নির্দেশনা দেওয়া হয় মেইলে। টনি সহ সব কিউরেটরকে সিসিতেই রাখা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আইসিসির সাবেক এই কিউরেটর নানা কারণেই হতাশ। বিসিবির একাডেমি মাঠ নতুনভাবে গড়ে তুলতে টনি যে বাজেট জমা দিয়েছেন তা বাস্তবায়ন করা বোর্ডের পক্ষে সম্ভব নয়। এই ইস্যুগুলো নিয়ে জানতে চেয়ে টনিকে ফোন করা হলে বিস্তারিত বলতে রাজি হননি তিনি। বিসিবির গ্রাউন্ড বিভাগের ন্যাশনাল ম্যানেজমেন্ট আব্দুল বাতিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। Please subscribe our channel to get more information about Sports World.